এদের বেড়ে ওঠাটা বটগিরির মধ্য দিয়ে, রাজনীতির মধ্য দিয়ে না, যার ফলশ্রুতিতে এদের ব্রেনে যা আসে তাই এরা বলে। কোন কথাটা কোন পরিস্থিতির সাথে যায় এরা এখনো পর্যন্ত সেই রাজনৈতিক মেচুরিটি এদের ভিতরে হয় নাই। দেখেন, এখন তো আলোচনার বিষয় একটাই, যে ক্যাম্পাসগুলো কেন উত্তপ্ত হলো, ক্যাম্পাসগুলোতে কেন সংঘর্ষ ফিরে আসলো, যতটুকু হয়েছে কেন ফিরে এসেছে, এই অপপ্রচারকে ঘিরে। 5 আগস্টের পরে সাধারণের বেশি যত প্রকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই লেভেলের ন্যারেটিভ বিভিন্ন গ্রুপ খুলে বিএনপিকে কেন্দ্র করে যেই লেভেলের নোংরা ন্যারেটিভ ছড়ানো হয়েছে, 5 আগস্ট থেকে শুরু 6 আগস্ট থেকে শুরু করে আপনার এই নির্বাচনের গতকালকে রাগ পর্যন্ত যে নোংরামি ছড়ানো হয়েছে, এই নোংরামির এগেনস্টে বিএনপি কোথাও কাউকে টাচ করেছে? জাতীয়তাবাদী ছাত্রদলের কোন নেতাকর্মী কোন ইনস্টিটিউশনে কাউকে একটা আঘাত করেছে সেই হিস্ট্রি আপনি দেখাতে পারবেন? আপনি দেখাতে পারবেন না। তৃতীয় শক্তির একটা শব্দ চলে আসে, তৃতীয় শক্তি এসে নাকি সব ঘটনাগুলো। আমাকে একটু বলতে দেন, নাইলে হয়তো বা আপনার টক শোতে কথাগুলো প্রকাশ হবে না, বারবার বাধা যখন আমি তো দেখেন, তাহলে এই যে সংঘর্ষগুলো ঘটনা কাকে কেন্দ্র করে হলো? এই ভুয়া ফটোকার্ডগুলোকে কেন্দ্র করে হলো, এই অপপ্রচারগুলোকে কেন্দ্র করে হলো, তাই না? তো এবার আপনি আমাকে দোষ দিতে পারেন, আমার দ্বারা যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় আপনি আমাকে দোষ দেন, আপনি আমাকে বিচার করেন, যা করবেন সেটা আমি মাথা পেতে নিব। কিন্তু আমার বিচারের আগে আপনাকে বিচার করতে হবে গত 1.5 বছরে এই যে প্রপাগান্ডা ছাড়িয়ে জুলাই গণঅভ্যুত্থানের ঐক্যকে যে বিনষ্ট করলো শিবির, এটা আমি গতকালকে ওপেন অন রেকর্ডে চ্যানেল 24 গোটা জাতিকে আমি প্রকাশ করেছি। সেটা কিন্তু মিথ্যা, ডিনাই করতে পারেনি, এটা আপনারা দেখেছেন, স্বীকার করে নিয়েছে, হ্যাঁ এদের লোকে এগুলো করছে। তাহলে এর দায় কার? এর দায় এদেরকে নিতে হবে। আগে ওটার বিচার করে এরপর আমাকে আপনার দায় দিতে হবে। তাহলে এই যে আমাদের উপর আপনারা জুলুম করলেন, আমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক জীবনটাকে বিষিয়ে তুললেন, মানে এমন কোনো মন্তব্য নাই মানে যেটা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না, এমন ভাবে আমাদেরকে সামাজিক যোগাযোগ মধ্যে উপস্থাপন করেছে রাজনৈতিকভাবে শুধুমাত্র মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবার জন্য।